হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, এখন আমরা এই পর্বে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরীকরণ এই জিনিসটা শিখব। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটা থেকে প্রায় সময়ই কোশ্চেন হয়। তো আমরা এখন খুব সুন্দর করে এই টপিকটা শেখার চেষ্টা করব। তো দেখো, মূল নিয়মে কিভাবে তুমি সাইন এক্স এর অন্তরীকরণ করবা, মানে যেটাকে আমরা ডিফারেন্সিয়েট বলি সেটা। তো করার আগে তুমি প্রথমেই কি করবা, লিখবা ধরি কারে তুমি যেন অন্তরীকরণ করতে চাচ্ছ, সাইন এক্স কে, তাই না? এই যে সাইন এক্স কে করতে যাচ্ছ, তো তুমি এই সাইন এক্সটাকে কি বলো তো, এফ অফ এক্স ধরে নিবা সব সময় মূল নিয়মে। মানে তুমি যাকে অন্তরীকরণ করতে চাও এই মূল নিয়মে, তাকে এফ অফ এক্স ধরে নিতে হয়। তো ধরার পর তারপরে তোমাকে যেটা করা লাগবে সেটা হলো যে তুমি এইখানে এই যে দেখতে পাচ্ছ এক্স, এই এক্স এর জায়গাটায় তুমি ফাংশনে কত বসাবা বলো তো, এক্স প্লাস এইচ বসাবা। তো দেখো, এক্স এর জায়গাটা কে গেল, এক্স এর জায়গাটায় গেল এক্স প্লাস এইচ। তো এইখানে এই এক্স এর জায়গাটাও কত হবে, এই এক্স এর জায়গাটাও কত হবে বলো তো, এক্স প্লাস এইচ হবে, তাই না? তো এক্স প্লাস এইচ হওয়ার পর তারপরে আমরা কি করব, এই যে দেখো আমার মূল নিয়মে অন্তরীকরণের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখবো, ডি বাই ডিএক্স। এটার মানে হলো অন্তরীকরণ। এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে এফ অফ এক্স, এই যে তুমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে তুমি লিখবা লিমিট এইচ টেন্স টু 0। তারপরে সূত্রটা কি, সূত্রটা হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো আমরা একটা ব্যাপার লক্ষ্য করবা, যে কোনো মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে তুমি কিন্তু এই লাইনটা তোমার লিখতে হবে। এই যে ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তারপরে কত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তুমি এই সূত্রটা লিখে দিবা। ওকে, মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা লিখতে হবে। লেখার পর তারপরে তোমাকে যা করা লাগবে তা হলো, এই যে দেখো ডি বাই ডিএক্স, তারপরে দেখো এখানে এফ অফ এক্স এর মান কত বলো তো। এই যে দেখো আমরা ধরছি এফ অফ এক্স এর মান কত, এই যে এফ অফ এক্স এর মান হলো সাইন এক্স। তো আমরা এখন এখানে লিখে দেব সাইন এক্স। তারপরে দেখো লিমিট কত, এইচ টেন্স টু 0। ওকে, লিখলাম। তারপরে আমরা যা করব, তারপরে এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এই এতটুকুর মান, এই ফাংশনের মান কত পাইছিলাম, এই যে দেখো এফ অফ কত বলতো, এক্স প্লাস এইচ, এতটুকুর মান কত, সাইন কত, এক্স প্লাস এইচ। তাহলে আমরা এতটুকুর মান বসাই দেই, সাইন কত বলতো, এক্স প্লাস কত, এইচ বসাই দেই, মাইনাস দেখো তো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান এই যে দেখো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান সাইন এক্স। তো আমরা লিখে দিব সাইন এক্স, আর নিচে কত আছে বলো তো, এইচ আছে, এইচ লিখবো। ওকে, তো আমরা এইটুকু জিনিস বুঝে গেলাম। তো বুঝে যাওয়ার পর এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো কিভাবে। এই যে লিখবো লিমিট কত বলো তো, এইচ টেন্স টু 0। এখন দেখো এইখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা যে এখানে আমাকে কি করা লাগবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। দেখো এখানে দেখো, এটা কি সাইন, আর এতটুকু কি বলতো, আমি যদি এতটুকুকে সি বলি, সি সাইন সি, আর এটা হলো সাইন, এটা কি বলতো ডি। তাহলে এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। কিসের সূত্র পড়তেছে বলতো, এটা হলো এই যে দেখো আমি একটু পাশ দিয়ে লিখে দেখাই, সেটা হলো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। সূত্রটা হইলো, আমি তোমাদের বলি, সূত্রটা হইলো টু কজ সি প্লাস ডি বাই 2। তারপরে কত হবে, সাইন সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, এটা হইলো। তো আমরা দেখতে পাচ্ছি এই দেখো সাইন আছে, আর এই যে সি এর জায়গায় কত আছে, এক্স প্লাস এইচ আছে, আর এই যে দেখো সাইন, এটা কি ডি এর জায়গায় কত আছে বলো তো, এক্স আছে। তো এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি বলো তো, প্রথমে হবে একটা 2 আসবে, কি আসবে, 2 আসবে, তাই না? 2 আসবে, 2 কজ, 2 কজ কত হবে বলো তো, সি প্লাস ডি বাই 2। তো সি এর জায়গায় কত আছে বলো তো, সি এর জায়গায় আছে এক্স প্লাস এইচ, তাহলে সি প্লাস ডি, ডি কত বলো তো, এক্স, এই যে দেখতে পাচ্ছ ডি কত, এক্স, তাহলে ডি বাই 2। ওকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি,
তারপরে আবার কত বলো তো 2 cos c প্লাস ডি বাই টু, তারপরে কত sin c মাইনাস ডি বাই টু, sin c মাইনাস ডি বাই টু, তাহলে c কত x প্লাস এইচ মাইনাস এই যে ডি কত c মাইনাস ডি, ডি কত x ডিভাইডেড বাই টু। তো আমরা মনে হয় এইটুকু বুঝে ফেলছি যে 2 cos c প্লাস ডি বাই টু, তারপরে কত sin c মাইনাস এই যে c মাইনাস ডি বাই টু। ওকে, এইটুকু আমরা বুঝে ফেলছি। আর নিচে কত বলো তো এইচ আছে, এইচ লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। এই যে দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, লিমিট এইচ টেন্ডস টু 0। আর এখানে দেখো তো ভাই এটা কত 2 cos, এই যে দেখো বলো তো এই যে একটা এক্স আর এই যে একটা এক্স কয়টা হয় বলো তো দুইটা এক্স হয়। তাহলে তুমি সুন্দর করে লিখবা, তুমি সুন্দর করে কি লিখবা বলো তো 2x, এই দেখো লিখবা 2x প্লাস এইচ বাই টু। তারপরে তুমি কি লিখবা বলো তো এখানে আছে কত বলো তো সাইন, এখানে দেখো প্লাসের x মাইনাস এক্স কি ক্যান্সেল আউট হয়ে যায়, তাইলে থাকে কত বলো তো এইচ বাই টু থাকে। এই যে দেখো উপরে একটা এইচ ছিল, এইচ বাই টু লিখলাম। তো লিখার পরে এখন নিচে কত আছে বলো তো নিচে আছে, এখানে নিচে আছে কত এইচ। এখন তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এই দিকে একটু তাকায় দেখো, এটা হলো মনে করো 2x প্লাস এইচ আর নিচে আছে মনে করো 2। আচ্ছা আমরা কি ভগ্নাংশ মানে এইটুকু ক্যালকুলেশন, এই যে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, এই জিনিসটাকে আমি এখানে একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি। ছোটবেলা থেকে আমরা ভগ্নাংশ আলাদা করা শিখছি, সেটা কি বলতো এই 2x দিয়া কারে নিবা বলতো 2 রে নিবা, আবার এই যে এইচ দিয়া কারে নিবা বলতো এইচ দিয়া 2 রে নিবা, তাহলে এইচ দিয়া 2 রে নিবা, তাহলে 2 2 কেটে যায়, তাহলে কত থাকে বলতো x প্লাস এইচ বাই টু। তো এখন আমরা তার মানে আমরা এই যে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই টু, এটাকে আমরা কত এই চাইলে এটা লিখতে পারি না, তাহলে আমরা কি লিখতে পারি বলতো এই যে এটা লিখতে পারি না। তাহলে আবার বলতেছি 2x প্লাস এইচ, 2x প্লাস এইচ ডিভাইডেড বাই টু, এটাকে চাইলে আমি কি লিখতে পারি, এটাকে চাইলে লিখতে পারি x প্লাস এইচ বাই টু। তো আমি এই যে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই টু এতটুকুকে আমি কি লিখতে পারি x প্লাস এইচ বাই টু এটা লিখতে পারি। সো আমি এখন তাই করব। দেখো বন্ধুগণ খুব ভালো মতো লক্ষ্য করবা, সেটা হলো যে লিমিট h টেন্ডস টু 0, এখানে দেখো একটা 2 আছে, আমি 2 লিখলাম, cos বলো তো তাহলে এতটুকুতে কি লিখতে পারি 2x প্লাস এইচ ডিভাইডেড বাই টু, এতটুকুকে আমি লিখতে পারি x প্লাস এইচ বাই টু এটা লিখতে পারি। আর এটা কত সাইন এইচ বাই টু লিখতে পারি। আর নিচে কত আছে বলো তো একটা এইচ আছে। এখন আমি তোমাদেরকে কিছু বেসিক ব্যাপার আলোচনা করব, সেটা হলো যে এই যে দেখো এই জিনিসটা একটু আলোচনা করে দেন আমরা অঙ্কে চলে যাব, তাহলে দেখবো আমাদের প্রমাণটা মানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি বলি তোমাদেরকে, যদি তুমি কোথাও এরকম দেখতে পাও লিমিট ধরো থিটা টেন্ডস টু 0 এরকম দেখতে পাও, আর উপরে আছে সাইন থিটা, নিচে আছে থিটা, তো তুমি যদি কখনো এরকম একটা চেহারা দেখতে পাও, এরকম একটা চেহারা দেখতে পাও, তাহলে ওইটার মান কত লিখতে পারবা 1 লিখতে পারবা। সাপোজ আমি তোমাদেরকে একটু বলি যে তুমি যদি কোথাও এরকমও দেখতে পাও, এই যে লিমিট ধরো কথার কথা এইচ বাই টু টেন্ডস টু 0 এরকম দেখলা, আর এখানে দেখতে পাচ্ছ যে সাইন কত বলতো এইচ বাই টু, আর নিচেও মনে করো একটা এইচ বাই টু আছে, তো এই পুরাটার মান তুমি কত লিখতে পারবা বলো তো, এই পুরাটার মান কত লিখতে পারবা, এই পুরাটার মান লিখতে পারবা 1। তার মানে তুমি একটা ব্যাপার লক্ষ্য করতে পারতেছো, সাইন এখানে যত নিচে যদি ততই থাকে, তাইলে এই পুরাটার মান কত লেখা যায় 1 লেখা যায়। ও এখানে লিমিটটাও দেখবা ওইটাই থাকবে এইচ বাই টু, এখানে লিমিটটাও কত এইচ বাই টু টেন্ডস টু 0 এটাই থাকতে হবে। তাহলে এই পুরা মানটা কত হয় বলো তো 0, এই পুরা মান সরি এই পুরা মানটা কত হয়ে যায় 1 হয়ে যায়, কত হয়ে যায় বলো তো 1 হয়ে যায়। তো আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে আমি আরেকটা উদাহরণ টানি, যেমন তুমি যদি কোথাও দেখতে পাও লিমিট ধরো p টেন্ডস টু 0, উপরে মনে করো আছে সাইন পি, উপরে আছে সাইন পি, নিচে আছে শুধু পি, তাহলে দেখো উপরে থিটার জায়গায় যা আছে নিচেও কিন্তু তাই আছে, আর এখানে লিমিটের জায়গাও কিন্তু তাই আছে। তার মানে এই পুরা মানটা কত বলো তো, এই পুরা মানটা হলো 1। সো আমার মনে হয় এই সূত্র সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়ে গেছে। তোমরা যদি লিমিট করে থাকো তাহলে তো এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছেই। সো আমি ধরে নিলাম এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তো এখন এখান থেকে একটু দেখো
লিমিট এই যে দেখো এইচ টেন্স টু 0, এখন আমি করিটা কি দেখো, এখানে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এই দেখো এখানে আছে 2, এখানে আছে 2, cos কত আছে বলো তো, x প্লাস h/2, আর এখানে কত, এখানে উপরে আছে sin h/2, তাই না? আচ্ছা নিচে একটা h আছে, তাই শুধু একটা h, শুধু একটা h নিচে পড়ে আছে, আহারে কি আটকুরার মতো। এখন দেখো আমি এই যে এইচটাকে কি চাইলে এখানে একটা এইভাবে 2 দিলাম আর সামনে একটা 2 দিলাম, বলো তো আমি কি বেশি কিছু লিখছি? কারণ দেখো এই 2 যদি কাইটা দিই আবার আগের অবস্থা হয়ে গেল, তার মানে আমি কি ব্যালেন্স করে ফেললাম না? এই দেখো আমি কি ব্যালেন্স করে ফেললাম না? কেউ কি বলতে পারবে যে এইচ এর নিচে আপনি কই থেকে 2 আনলেন? বলবা যে এই যে দেখো এইচ এর নিচে 2 দিছি, এখানে একটা ইনটু অবস্থায় সামনে একটা 2 দিছি, কারণ 2 কাটতে পারি, ঠিক না? তো আমি তো আর কাটার জন্য আনি নাই, তাই না? এই 2 এর সাথে এই যে এই 2, এই যে নিচের 2 এর সাথে আমি তো আর এই 2 কে কাটার জন্য লিখি নাই, তাই না? তো আমার তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা এখন আমরা পূরণ করব। তার আগে তোমাদেরকে একটু বলি, সেটা হলো যে এখন তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা দেখো এটা তো আমরা লিখলাম, এইটুকু তো তোমরা বুঝছো। এখন আমরা কি এই যে 2 কি, সরি এখানে এই 2 কি কাটতে পারি? এই 2 চাইলেই আমি কি করতে পারি বলো তো, এই 2 আমি কাইটা দিতে পারি। তো আমি কিন্তু এই 2 কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর এখন দেখো আমরা কি করি, এখন আমরা এই যে লিমিটটাকে, মানে লিমিটটাকে আমি দুই জায়গায় দিব। দেখো লিমিটটাকে এই যে h টেন্স টু 0, আর এই যে এখানে এতটুকু আছে না ভাই, এতটুকু আমি লিখলাম। এই যে দেখো cos কত বলো তো, x প্লাস কত h/2, এই যে এতটুকু আমি লিখলাম। হ্যাঁ, আবার এই যে দেখো আমার আরেকটুকু পোর্শন আছে কিন্তু, এই যে দেখো এতটুকু, এটা কত বলো তো, sin h/2, আর এই যে দেখো নিচেও কত কত আছে বলো তো, নিচেও আছে h/2। এখন কথার কথা, এখানে এই যে লিমিটটা আমি লিখতেছি, এই লিমিটটা এই যে এইটা, এখন আমি তোমাদেরকে একটু বোঝাই, তোমরা যদি একটু বোঝো। এখানে বলছে যে h এই যে টেন্স টু 0, তাই না? আচ্ছা এইচ এর মানটা কার কাছাকাছি বলো তো, 0-র কাছাকাছি। তাইলে মনে রাখবা এইচ যদি 0-র কাছাকাছি হয়, তাইলে h/2 এটাও কি বলতো 0-র কাছাকাছি না? ভালো মতো বোঝার চেষ্টা করো, এটার মিনিংটা আগে বোঝার চেষ্টা করো। এইচ এর মান কার কাছাকাছি বলতো, এই যে 0-র কাছাকাছি, 0-0-0-0-র কাছাকাছি। তাহলে এইচ এর মান যদি 0-র কাছাকাছি হয়, তাইলে ভাই একটু সেন্স ইউজ করো যে h/2 এর মানটাও কি 0-রই কাছাকাছি হবে। একটা কমন সেন্স যে এইচ এর মানটা যদি 0-র কাছাকাছি হয়, তাহলে h/2 এর মানটাও কি 0-র কাছাকাছি হবে। বা তোমাকে আমি আরেকটা সহজ পদ্ধতিতে শিখাইতে পারি, যদি তুমি এটা যদি না বুঝা থাকো তাহলে আমি আরো সহজ পদ্ধতি ইউজ করি। ধরো h টেন্স টু 0 এটা লিখলা, হ্যাঁ, লেখার পরে ভাই তুমি যদিও এটা আসলে ওইভাবে অ্যাপ্লিকেবল না, তারপরে আমি আমার বোঝানোর সুবিধার্থে স্টুডেন্টদেরকে এভাবেই বোঝাই। দেখো আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, ধরো h রে আমি 2 দিয়ে ভাগ করলাম, এই 0-রেও আমি কত বলতো, 0-রেও আমি কত বলতো 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কত আসলো h/2 বলতো, 0/2 মানে কত 0। তার মানে একটা ব্যাপার লক্ষ্য করছো, h যদি 0-র কাছাকাছি হয় তাহলে h/2টাও কি বলতো 0-র কাছাকাছি। তার মানে h এর বদলে আমি কি লিখতে পারবো বলতো, h এর এই যে এই h-টার বদলে আমি কত লিখতে পারবো, এই যে 0 h/2 লিখতে পারবো। h এর বদলে আমি h/2 লিখতে পারবো। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এখানে তো আসলে h টেন্স টু 0 দেওয়ার কথা ছিল, কিন্তু না আমি দিব এই যে এখানে 2 দিব, কারণ আমি যা একটু আগে শিখে আসলাম h যদি 0-র কাছাকাছি হয় তাহলে h/2টাও 0-র কাছাকাছি। এখন তোমরা আমাকে বলো, একটু আগে আমি বেসিক শিখলাম যে এতটুকুর মান কত হয় বলো তো, এতটুকুর মান এই যে sin h/2 ডিভাইডেড বাই h/2, এতটুকুর ভ্যালু কত হয় 1 হয়। সো আমরা এতটুকুর ভ্যালু কত লিখবো, 1 লিখবো। তাহলে আমরা লিখে দেই লিমিট h টেন্স টু 0, আর এখানে কত cos x প্লাস h/2, আর এতটুকুর মান কত ভাই 1, এতটুকুর মান কত 1। এই যে আমরা জানি যে sin থিটা বাই থিটা হইলে মানে sin h/2 বাই h/2, এতটুকু হইলে এতটুকুর মান কত বলতো 1 হয়, এতটুকুর মান কত হয় 1 হয়। এটা কিন্তু আমরা একটু আগে বেসিকে শিখছি। এখন আমরা লিমিট বসাই দিব। এখন আমরা কি করব বলতো, লিমিট বসাই দেব। লিমিট কি, h এর মানটা কি 0-র কাছাকাছি, তাহলে আসো আমরা h এর জায়গায় 0 বসাই দিব। তাহলে cos বলো x প্লাস এই যে দেখো h এর জায়গায় কত বসাবা
0 বসাবা, নিচে একটা কত আছে 2 ইন্টু 1 লেখা দরকার নেই, তাও লিখলাম। দেখো তোমরা সবাই জানো যে কজ এটা কত x প্লাস কত 0, আর তার মানে কত বলো তো, কজ x প্লাস 0 মানে কত x। তার মানে আমরা যদি এই যে দেখো এখানে এখন আমরা দেখতে পাইলাম কি বলো তো, আমরা যদি এই যে দেখো sin x কে আমরা যদি কি করি বলো তো d বাই dx মানে কি বলো তো, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট বলে এটাকে, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট বলে। হ্যাঁ, তো আমরা যদি এই যে sin x কে d বাই dx করি মানে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো বলো তো, এই যে দেখো আমরা কি পাইলাম, আমরা পাইলাম cos x। তার মানে আমরা শিখলাম কি বলো তো, আমরা যদি d বাই dx করি কাকে বলো তো, sin x কে d বাই dx করি, আমরা যদি sin x কে d বাই dx করি তাহলে সেটা কি হয়ে যায় বলো তো, cos x। আমরা এরকম সূত্র অনেক শিখছি তাই না, এখন আমরা এটার প্রমাণও দেখে নিলাম। তো বন্ধুরা আমার মনে হয় এই যে আমি তোমাদের এই যে মূল নিয়মে, কি নিয়মে বলো তো, মূল নিয়মে sin x এর অন্তরীকরণ, এই জিনিসটা ডিটেইলসে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।